আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। সবাই কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিনে নিলাম মাছ, আর আজকে রান্না হবে ভেন্ডি মাছ আলু দিয়ে দিয়ে মাছের ঝোল। তো খুবই সুন্দর একটা রান্না হবে আজকে, একদম মাখো মাখো, যেটা কোনো বাটাবাটি ঝামেলা নেই, একদম শর্টকাট রান্না। তো চলুন আপনাদের সাথে মাছটা কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আর মাছটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আমি মাছগুলো কাটছি আমরা রান্না করে খাবো বলে, আর এখানে বিড়ালটা তাকিয়ে আছে, তাকে কখন একটু দিব। তো আমরাও যেহেতু খাচ্ছি ওকেও তো খেতে দিতে হবে, তাই ওকেও একটু মানে ওর যা খাদ্য সেই খাদ্যগুলো ওকেও দিলাম। তারপর হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছে, এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ। আর এখন আমি ভেন্ডিগুলো কুটে নেব। আর ভেন্ডিগুলো সাইজে ঠিক এইভাবেই কাটবো, কারণ হচ্ছে এটা আমি হালকা ঝোল করে রানবো, তার জন্য এভাবেই কেটে নিচ্ছি। আর এর সাথে যেহেতু দিব আলু, আলুগুলো আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিলাম, কারণ ভেন্ডিগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আলুগুলোও আমি খুবই পাতলা করে কেটে নিচ্ছি। তো কাটাকুটি শেষ, এখন হচ্ছে আমি মাছটা ভেজে নেব। আর মাছটা ভাজার জন্য মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো তারপর হচ্ছে মাছটা এখন আমি ভেজে নেব। আর এই যে মাটির চুলায় রান্না, তো এখন মাছটা ভাজা শেষ, আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু আমি কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপরে এই মশলাটা আমি হালকা পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো ভেন্ডি আলুগুলো। আর এই ভেন্ডিটা আর আলুটা একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নিব। আর এটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব, যাতে একটু হচ্ছে নরম নরম হয়ে আসে। আর এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। পানিটা দিয়ে আমি এটা এখন পানিটা শুকিয়ে নিব। আর এই যে এখন পানিটা শুকিয়ে গেছে, আর এগুলো খুব সুন্দর হয়ে একটু সেদ্ধও হয়ে গেছে। এখন আমি ঝোলের পরিমাণ মতো পানিটা দিয়ে আর এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ওয়েট করব রান্নাটা শেষ হওয়া অবধি। তো এই তো আমার হচ্ছে রান্না প্রায় শেষের দিকে, তরকারিটা ফুটে গেছে। আর আমি এখন এটা নামিয়ে নিব। আর লাস্টে শুধু জাস্ট আমি জিরে গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এটার কোনো বাটাবাটি ঝামেলাই নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় একটা তরকারি হয়ে গেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।